আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে Redmi 10C এই স্মার্টফোনটি। তো এই ফোনটি কিন্তু খুব ভালো প্রাইসে লঞ্চ করা হয়েছে। তো এর 464GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,000 টাকা, অপরদিকে 4128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,000 টাকা। তো এই ফোনটির যে আকর্ষণীয় ফিচার্স সেটি হচ্ছে Qualcomm Snapdragon 680 চিপসেট, যে চিপসেটটি আমরা Realme 9i এবং Redmi Note 11 সিরিজে দেখেছি। তো অবশ্যই এই চিপসেটের যে গেমিং পারফরম্যান্স অনেকটাই বেটার, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো অবশ্যই 18-20 হাজার টাকার ফোনের চিপসেটটি যদি আমরা 13-14 হাজার টাকার ফোনে পেয়ে যাই, তো অবশ্যই গেমিং পারফরম্যান্স কিন্তু অনেকটাই বেটার পেতে যাচ্ছি, তাতে চোখ বন্ধ করে বলা যায়। তো এই ফোনটির ভালো গেমিং পারফরম্যান্স ব্যতীত আরও কি কি ফিচার্স থাকছে এবং এই ফোনটি আপনার জন্য কেমন হতে যাচ্ছে, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটি নিয়ে। তো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই আমরা যদি এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করে নিই, তাহলে তো ফার্স্টেই কিন্তু দেখতে পারবো আমরা Redmi 10C এই স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো আমরা ম্যানুয়াল বক্স, যাতে মাঝে থাকছে কিছু পেপারস অ্যান্ড সিম ইনজেক্টর। তো অবশ্যই একটি ব্যাক কভার এক্সপেক্ট করছিলাম। তার নিচে দেখতে পারবো USB Type-C ডাটা কেবল অ্যান্ড 10W ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু মূলত ছিল বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল। তো অবশ্যই এই ফোনটি কিন্তু আমরা ম্যাট ফিনিশের সাথে দেখতে পারবো। এক্ষেত্রে দাগ লেগে যাওয়ার যে ভয়, এটি কিন্তু থাকছে না। তো এই জন্যই মনে হয় তারা ব্যাক কভারটিও দেয়নি। তো যাই হোক, এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 190 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। এবং এই ফোনটির পোর্টস এবং বাটনে আসলে ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং বাম পাশে থাকছে ট্রিপল কার্ড সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে দেখতে পারবো প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল, এবং টপে থাকছে 3.5mm অডিও জ্যাক। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো অর্ডার নথের সাথে 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস। কিন্তু কি থাকছে সেটি আমরা জানতে পারিনি। তো অবশ্যই বড় ডিসপ্লে প্যানেল পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো আপনারা যারা বিগ ডিসপ্লে পছন্দ করেন, তো অবশ্যই তাদের জন্য কিন্তু বেস্ট হতে যাচ্ছে। যদিও এখানে HD+ রেজুলেশন থাকছে, ফুল HD+ রেজুলেশন থাকলে আরেকটু বেটার হতে পারতো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাদের জিপিইউ হিসেবে থাকছে Adreno 16। তো অবশ্যই এই স্মার্টফোনটির কিন্তু হাইলাইটেড ফিচার্স কিন্তু Qualcomm Snapdragon 680 চিপসেট। তো অবশ্যই এই স্মার্টফোনটি আপনার যারা হ্যাভি গেমার রয়েছেন, এই বাজেটে বেস্ট একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, তো অবশ্যই তাদের জন্য চোখ বন্ধ করে এই ফোনটি কিন্তু বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। তো এই ফোনটি দিয়ে আমরা PUBG মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবো, এবং বাকি যে গেমগুলো রয়েছে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং বাদবাকি গেমগুলো কিন্তু খুব সহজেই আমরা ইজিলি ল্যাগ ফ্রি প্লে করতে পারবো। তো অবশ্যই গেমারদের জন্য সাজেস্টে থাকলো এই স্মার্টফোনটি। তো এবার মুভ করা যাক এই ফোনটির র্যাম টাইপে। তো র্যাম টাইপ হতে যাচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই এখানে তারা কিন্তু র্যাম রম ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো করেছে। তো যাই হোক, এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে এই বাজেটে যাই হোক মোটামুটি যে পিকচার কোয়ালিটি, তো যাই হোক ভালোই বলা চলে, একদম যে খারাপ তা কিন্তু না, আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো ল্যান্ড, ব্লুটুথ 5.0, GPS, রেডিও, USB Type-C, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো সাইড মাউন্টেড থাকলে যাই হোক আরেকটু ভালো হতে পারতো। তো যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা যাক। তো অবশ্যই এই ফোনটির আরও সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড, যদিও কিন্তু চার্জিং অ্যাডাপ্টার কিন্তু 10W। তো অবশ্যই 18W দিলে কিন্তু বেটার হতে পারতো। যাই হোক, তারা এখানে কস্ট কাটিং করেছে। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু, গ্রিন এবং গ্রে কালার। তো এই 3টি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার আসি প্রাইসে। তো প্রাইসটা তো আগেই বললাম,
464GB ভেরিয়েন্টের প্রাইসটা 13,000 টাকা এবং 4128GB ভেরিয়েন্টের প্রাইসটা 14,000 টাকা। তো অবশ্যই 13 থেকে 14,000 টাকায় তারা যে চিপসেটটি দিয়েছে, তো এই চিপসেটটি থেকে আমরা খুব ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি গেমিং, তা তো বলতেই হচ্ছে। তো আপনারা যারা হ্যাভি গেমার রয়েছেন এবং যাই হোক মোটামুটি ক্যামেরা চাচ্ছেন এবং মিডিয়া কন্টেন্টগুলো বেশি ওয়াচ করেন, বড় ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, তো অবশ্যই তাদের জন্য এই স্মার্টফোনটি কিন্তু বেস্ট একটি অপশন হতে যাচ্ছে 13 থেকে 14,000 টাকায়। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।